ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ওয়া ক্বালা তাআলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই লোনহালা গ্রামের কৃতি সন্তান ইতিমধ্যেই আমাদের গ্রামের জন্য যে সম্মাননা বয়ে এনেছে, আমি আমার গ্রামের পক্ষ থেকে এই সম্মাননা অর্জন করার জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমাদের বহেরাতলীর যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই অনন্য নজির স্থাপন করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে যখন প্রতিযোগিতা হয়, আমি সেখানে ছোটখাটো একজন হিসাবে বিচারকের দায়িত্ব পেয়ে থাকি। আমি দেখতে পাই যে এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে হেফজখানায়, তারা প্রাথমিক পর্যায়ে আমি দেখতে পাই তাদেরকে চিনতে অসুবিধা হয় না যে এটা কোন প্রতিষ্ঠানে। আমি এজন্য ওই প্রতিষ্ঠানে যারা প্রধান এবং সহকারী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেভাবে একজন হাফিজে কোরআনকে গড়ার জন্য যে চেষ্টার প্রয়োজন, তাদের কোনো কমতি নাই। ইতিমধ্যেই এই ছেলেই তার প্রমাণ। গোটা বাংলাদেশে ইতিমধ্যেই সে স্বর্ণপদক তৃতীয় স্থান অর্জন করেছে 10 পারা গ্রুপে। কৃতজ্ঞতা প্রকাশার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এমনি ভাবে এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি ঘটাবে এবং শুধু এই দেশে না, বিদেশের পর্যায়ে যেন স্বর্ণপদক বয়ে নিয়ে আসতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাতার অনলাইন ভিত্তিক কম্পিটিশনে আমরা প্রায় 97টা রাষ্ট্রের মতো আমরা অংশগ্রহণ করেছি। 1 লাখ পরীক্ষার্থী বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে আগামী 6 দিনের মধ্যে হয়তো রেজাল্ট হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল করে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রত্যেক জেলাতেই সাতকুলা বাসে আন্তর্জাতিক হাফেজরা ঢুকে, আমাদের তারাকান্দারি কখনো ঢুকে নেই। আমরা চাই আমরা সহ আরো অন্যান্য প্রতিষ্ঠান সকলের ছাত্ররা যাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারে, এই জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি।